আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি থেকে। আজকে আমি সেশনটি করব স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে। আমরা সবাই জানি যে এখন আসলে আ বাংলাদেশ যখন লেভেল 1 এ আসছে তখন থেকেই কিন্তু মোটামুটি স্টুডেন্টদের মধ্যে একটা জাগরণ বা সবার মধ্যে একটা আ অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সবাই মনে হয় যে অস্ট্রেলিয়া যাওয়া একদম ইজিলি যাওয়া যাবে। ভিসা রেশিও অনেক বাড়বে। এগুলো নিয়ে সবার মধ্যে অনেক কথা হচ্ছে। ইভেন আমরাও যেহেতু এডুকেশন কনসালটেন্সি লাইনে ২২ বছর আছি, আমরা কিন্তু অফিসে এই ভাইবটা পাচ্ছি। সো আমার আজকের সেশনটি যদি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছু ক্লিয়ার আইডিয়া পাবেন যে কারা অস্ট্রেলিয়া যাইতে পারবে বা এই যে সুযোগটা আসছে সুযোগটা কারা নিতে পারবো। সো আজকের সেশনে আমি মূলত প্রসিডিউর এ যাব না। আমি মূলত আলাপ করব যে কোন ক্যাটেগরি স্টুডেন্ট কোথায় এপ্লাই করতে পারবে। ১ম এ এই স্টুডেন্টদের আমি ক্যাটেগরাইজ করেছি ৪ টা শ্রেণীতে। নাম্বার 1 যারা IELTS এ ভালো স্কোর আছে, স্টাডি গ্যাপ খুব কম আছে, একাডেমিক রেজাল্ট ভালো আছে, তারা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং যাদের ব্যাংক ব্যালেন্স রেডি আছে। সো তাদের জন্য আমার মনে হয় যে ইউনিভার্সিটি অথবা লেভেল 1 এর যে কলেজগুলো আছে সেগুলোতে যাওয়া উচিত। এখন কিন্তু যেহেতু আমরা লেভেল 1 এ আসছি আমরা কিন্তু খুব দ্রুত ডিসিশন পাবো। আপনার যদি জিটি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এমবাসি সাবমিট করলে ৩-৪ দিনের বেশি সময় নেওয়ার কথা না। কারণ এখন থেকে কিন্তু ফিন্যান্সিয়াল যে ডকুমেন্ট সেগুলো হয়তো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি চেক করবে। এমবাসি যেহেতু আমাদেরকে নাম্বার 1 লেভেল 1 ঘোষণা করছে তারা কিন্তু এমবাসি থেকে নরমালি কিন্তু চেক করার কথা না। সুতরাং খুব দ্রুত ডিসিশন পাওয়া যায়। যাদের ফিন্যান্স রেডি আছে তারা কিন্তু ১ মাসের মধ্যে বা ১৫ দিনের মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া পসিবল। এখন ভয়ের যেটি কারণ হচ্ছে যে আমাদের প্রতিবেশী কিছু দেশে কিন্তু যেমন নেপালে আমাদের লেভেল 1 এ আসার পরে কিন্তু নেপালে সর্বোচ্চ ৩ মাস ছিল তারপরে তারা কিন্তু লেভেল 3 তে নামায় দিছে। পাশাপাশি আরো অনেক দেশের এক্সাম্পল আছে যারা খুব বেশি দিন সাস্টেইন করতে পারেনি লেভেল 1 এ এসে। সো এখানে ভয় হচ্ছে যে আমরা যদি আমাদের বাংলাদেশি এজেন্সিগুলা যদি অথবা যদি এই স্টুডেন্ট গুলা যদি প্রচুর পরিমাণে ফেক ডকুমেন্ট জমা দেয় তাহলে কিন্তু আমরা কিন্তু নেপালের মতো ৩ বার গেছে। আমাদের কিন্তু ১-১.৫ মাসের মধ্যে আবার পিছনে ব্যাক করে ফিরে আসবো। সো অস্ট্রেলিয়ার জন্য আ স্পন্সরের ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট যদি মানে ফেক জমা দেয়া হয় তাহলে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন হচ্ছে আপনার হেলথ ইন্সুরেন্স রিফান্ড পাবেন না এবং টিউশন ফি যেটা পাঠাবেন সেটা কিন্তু একটাও রিফান্ড পাবেন না। আমরা কিন্তু সবাই জানি যে অস্ট্রেলিয়াতে জিটি ক্লিয়ার এর পরে কিন্তু আপনার আইদার 50% টিউশন ফি অথবা ফুল টিউশন ফি দিয়ে দিতে হয়। সো এই টিউশন ফি কিন্তু একটা বড় অ্যামাউন্ট যদি আপনি কারো উপর বিশ্বাস করে ডকুমেন্ট গ্যারান্টেড মানে জেনুইন ডকুমেন্ট ছাড়া জমা দেন তাহলে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টই রিস্কে পড়ে যাবে। সো আমি অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে সকল স্টুডেন্টকে অস্ট্রেলিয়ায় যখন জিটি ক্লিয়ার করে এমবাসিতে জমা দিবেন, আপনারা এজেন্সি কি করলে আপনার দেখার দরকার নেই। আপনাদের স্টুডেন্টের রেসপনসিবিলিটি হচ্ছে যে ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা ডকুমেন্ট জেনুইন আছে কিনা আপনারা দেখে নিবেন। আসুন জানি যে কারা এপ্লাই করতে পারবে। এটা আসলে খুব ভাইটাল একটা ফ্যাক্টর। সো ১ম এ বলছিলাম যে ফার্স্ট ক্যাটেগরি যারা IELTS ভালো আছে এবং যাদের একাডেমিক গ্যাপ রেজাল্ট ভালো আছে এবং স্টাডি গ্যাপ কম তারা কিন্তু দে শুড সিলেক্ট আইদার ইউনিভার্সিটি অর লেভেল 1 কলেজ। সো ইউনিভার্সিটি গুলা কিন্তু এবং লেভেল 1 কলেজগুলা কিন্তু নরমালি ২৪ সালে পাস বা ২৫ সালে পাস এর নিচে কোনো ২৩ সাল ২২ সালের কিন্তু কোনো ফাইল অ্যাকসেপ্ট করছে না। কিন্তু যদি এরকম কেউ থাকেন যে আপনি ২৪ সালে পাস বা ২৩ সালে পাস বাট আপনি কারেন্ট স্টুডেন্ট আপনি পড়াশোনা ভালো করতেছেন সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট ট্রান্সফার সহ ওই স্টাডি গ্যাপটা ফিল আপ করে কিন্তু আপনি ইউনিভার্সিটি বা লেভেল 1 কলেজে এপ্লাই করতে পারেন। যদি কেউ ২৪ এ পাস থাকেন বা ২৩ এ পাস থাকেন IELTS এ 5.5 থাকে বা 6 থাকে তাহলে কিন্তু ইউনিভার্সিটি না নিলেও আপনাদের জন্য কিন্তু কলেজের অপশন আছে। সো যদি কোনো এরকম কোনো স্টুডেন্ট থাকেন যে 5.5 এ আপনি ব্যাচেলর এপ্লাই করতে চান, আমাদের পিনাকিলে কিন্তু অপশন আছে। লেভেল 1 কলেজে আপনি ডিরেক্ট ব্যাচেলর জন্য এপ্লাই করতে পারবেন। IELTS এ মাত্র 5.5 নো ব্যান্ড লেস দ্যান 5 দিয়ে এবং যদি মাস্টার্সে এপ্লাই করতে চান তাহলে 6 দিয়ে কিন্তু আপনি মাস্টার্সে এপ্লাই করতে পারবেন এবং যারা স্পাউস সহ যাইতে চান তারা কিন্তু মাস্টার্সে এপ্লাই করলে স্পাউস সহ যাইতে পারবেন। এখন আসুন জানি যে মনে করেন ২২ সালে পাস স্টুডেন্ট আছে অনেকে। ২৩ সালে পাস বা ২২ সালে পাস, IELTS এ 5.5 আছে। তাদের জন্য কোনো অপশন আছে কিনা? তাদের জন্য অপশন আছে ভেট যেটা ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটাকে এখানে ২ বছরের ডিপ্লোমা করতে হয়। এখানে কিন্তু প্রচুর ড্রিম লিস্টেড সাবজেক্ট আছে যেগুলোর মাধ্যমে ইজিলি পিআর পাওয়া যায়। সো যদি কেউ এরকম থাকেন, আপনি মনে করছেন যে আপনি ২২ সালে পাস, আপনার IELTS এ 5.5 আছে তাহলে অস্ট্রেলিয়া আপনি এপ্লাই করতে পারবেন না। এটি ভুল ধারণা। আপনি যদি ভেটে এপ্লাই করতে চান, তাহলে কিন্তু ২২ সালে পাস ফাইল পর্যন্ত আমরা ২২ সালে যারা পাস আছেন তাদের ফাইলটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি।
সো 22 সালে পাস, ISA 5.5 যদি এরকম কেউ থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভেটে কিন্তু অনেক সাবজেক্ট আছে এবং এখানে টিউশন ফি কিন্তু এক্সট্রিমলি লো। অনেকগুলো ভেটে কিন্তু $5,00,000 মাত্র আ টিউশন ফি পাঠিয়ে কিন্তু আপনি ভিসা প্রসেস করতে পারেন। এবং ভেটগুলোতে যারা যায় তাদের হচ্ছে যে সুবিধা হচ্ছে যে এইখানে টিউশন ফি কম থাকার কারণে স্টুডেন্ট যে আর আনইউজুয়াল প্রেশার নিতে হয় না যে আমার পার্ট টাইম জব যদি কমও করি সেক্ষেত্রে কিন্তু টিউশন ফিটা আপনি নিজে আর্ন করে পসিবল। সো এরকম যারা স্টুডেন্ট আছেন যে দেশ থেকে আর টাকা নিতে চান না, আপনি ওইখানেই জব করে টিউশন ফিটা মিট আপ করতে চান, তাদের জন্য কিন্তু ভেট কিন্তু ডেফিনিটলি ভালো অপশন। এখন লাস্ট ক্যাটেগরি স্টুডেন্টদের নিয়ে কথা বলবো। মনে করেন যে আপনি 22 সালে পাস, IELTS নেই। সেক্ষেত্রে আপনার জন্য কোনো অপশন আছে কিনা? এক্সট্রিমলি গুড নিউজ হচ্ছে আমাদের কাছে আপনার জন্য অপশন আছে। অপশন যেটি আছে অস্ট্রেলিয়াতে একটা টেস্ট হয় যেটাকে বলে LLN টেস্ট। এই LLN টেস্ট দিয়ে এখানে রিডিং, রাইটিং এবং ম্যাথ টেস্ট করা হয়। এটা টোটাল কোর্সের আর একদম প্যাকেজ প্রোগ্রামের ৭ দিন থেকে ৮ দিনের এটা ট্রেনিং আমরা করাই দিব। সো যদি আপনার ইংলিশটা আপনি মনে করেন যে আপনি ইংলিশ মোটামুটি ভালো বাট এখন আপনি টাকা খরচ করে IELTS দিতে চান না বা পিটি দিতে চান না, সেক্ষেত্রে আপনি পিনাকেলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে LLN টেস্ট দেওয়ার ব্যবস্থা করব। উইথ ট্রেনিং সহ ব্যবস্থা করব এবং LLN টেস্ট পাস করলে কিন্তু ইউনিভার্সিটি বা ভেট যে সার্টিফিকেট দিবে সেটা দিয়ে কিন্তু আপনি এম্বাসিতে উইথআউট IELTS সাবমিট করতে পারবেন। এবং যেহেতু এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা ম্যান্ডেটরি না, সো LLN টেস্টে পাস করেও কিন্তু আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া পসিবল। সো সব ধরনের অপশনে কিন্তু আমাদের কাছে আছে। সো অস্ট্রেলিয়া যতদিন সুযোগটা আছে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আ আমরা চেষ্টা করি যাদের ড্রিম অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়া কিন্তু ডেফিনিটলি সিকিউরড কান্ট্রি, পার্ট টাইম জবের ক্ষেত্রে ভালো এবং পিআর পাওয়া খুব ইজি ব্যাপার। সো অস্ট্রেলিয়াতে যদি আপনি ট্রাই করতে চান আ এই সুযোগটা সহ যখন আবার IELTS ম্যান্ডেটরি হয়ে যাবে তখন কিন্তু আপনি উইথআউট IELTS এপ্লাই করতে পারবেন না। সো যেকোনো ক্যাটেগরি স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়াতে এপ্লাই করতে চান আমাদের পিনাকেলের মাধ্যমে এপ্লাই করতে পারেন। আমরা নরমালি ইউনিভার্সিটিগুলো অফার লেটার দিতে ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ সময় নেয়। কলেজগুলা এবং ভেটগুলোতে কিন্তু আমরা উইদিন 48 আওয়ার্স এর মধ্যে আপনাকে অফার লেটার দিতে পারবো। এবং এগুলোর সাথে মোটামুটি আমরা যদি স্পন্সরের ডকুমেন্ট ঠিক থাকে ৫ থেকে ৬ দিনের মধ্যে আপনার জিটি ক্লিয়ার করে উইদিন 1 মান্থ কিন্তু আপনার ভিসা পাওয়া পসিবল। সো যদি এরকম কোনো স্টুডেন্ট থাকেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আ আ ফেব্রুয়ারি ইনটেকের অ্যাডমিশন এখন চলছে। আ যেহেতু এবার অস্ট্রেলিয়াতে অলমোস্ট অনেক স্টুডেন্ট ইন্টারেস্টেড অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। সো নরমালি যে ক্রাইসিসটা হবে সেটা হচ্ছে সিট ক্রাইসিস হবে। সো আপনি যদি মনে করেন যে না আপনার এমন হইতে পারে যে আপনি আসলেন আমরা তখন বললাম হয়তো যে ফেব্রুয়ারি পসিবল না, আপনাকে নভেম্বর ইনটেক এপ্লাই করতে হবে। সো একটা লম্বা টাইম আপনাকে ওয়েট করতে হবে এবং ততদিন পর্যন্ত ভিসা ভালো থাকবে কিনা একটা কনফিউশন এর মধ্যে না থেকে খুবই দ্রুত আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আশা করি খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার অস্ট্রেলিয়ার ভিসাটা প্রসেস করে দিতে সফল হব আমরা। এবং আমরা যেহেতু আমাদের অস্ট্রেলিয়াতে কিন্তু ডেডিকেটেড ৯ জনের কাউন্সিলর এক্সপার্ট টিম আছে। সো আপনার ফাইলটি যেন কোনো স্টেজে স্লো না হয় সেটা আমরা খেয়াল রাখি। এবং আমরা যেহেতু ২২ বছরের পুরনো এজেন্সি, আশা করি যে আমাদের মাধ্যমে ফাইলটি প্রসেস করালে আপনার ফাইলটি অ্যাকুরেট ওয়েতে প্রসেসিং হবে। এবং আমাদের কাছে আপনার ভেট, কলেজ, ইউনিভার্সিটি থেকে সব ধরনের অপশন আছে। আমরা কোনটা আপনার উপর চাপাই দিতে চাই না। আপনারা এসে আপনার প্রোফাইল অনুযায়ী অ্যাসেস করে আমরা আপনাকে সাজেস্ট করব এবং সেই অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারবেন। কষ্ট করে যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।